জেরুজালেমে বাস স্টপে ভয়াবহ হামলা, ঘটনাস্থলেই 6 জন নিহত হন এবং অন্তত 12 জন গুরুতরভাবে আহত হন। ট্রাম্পের হুঁশিয়ারি হামাসকে। হামাস তার চুক্তিগত শর্ত গ্রহণ না করলে তার জন্য মারাত্মক পরিণতি আসবে। ইউক্রেনের রাশিয়ার হামলায় তীব্রতা বেড়েই চলেছে, অন্তত 6 জন নিহত, 11 জন আহত, অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলের রামন এয়ারপোর্টে হুতির ড্রোন হামলা, বিমান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক নিউজ হেডলাইন, এখন দেখবেন বিস্তারিত। জেরুজালেমে বাস স্টপে ভয়াবহ হামলা। গত সোমবার সকালে জেরুজালেমের এক ব্যস্ত বাস স্টপে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় ঘটনা ঘটে। সকালবেলার অফিস ও স্কুলগামী মানুষের ভিড়ের মুহূর্তে হঠাৎ করে ফিলিস্তিনি হামলাকারীরা যাত্রীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই 6 জন নিহত হন এবং অন্তত 12 জন গুরুতরভাবে আহত হন। হামলার সময় পরিস্থিতি ছিল আতঙ্কজনক। যাত্রী ও পথচারীরা দিক বিদিক ছুটে পালাতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই গোটা এলাকা রক্তাক্ত হয়ে ওঠে। নিকটবর্তী একটি বাসের সামনে কাঁচগুলি আঘাতে ছিদ্র হয়ে যায় এবং যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই ভয়াবহ দৃশ্য পুরো শহরকে স্তব্ধ করে দেয়। তবে হামলার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন এক ইসরায়েলি সেনা এবং কিছু সাহসী নাগরিক পাল্টা গুলি চালাতে সক্ষম হন। তাদের গুলিতে 2 জন হামলাকারী নিহত হয়। পরবর্তীতে পুলিশ আরও একজনকে গ্রেফতার করে, যাকে এই ঘটনাস্থলে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের দাবি এটি একটি সংগঠিত সন্ত্রাসী হামলা ছিল। এই হামলার পর গোটা জেরুজালেমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ একে সন্ত্রাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের অংশ বলে অভিহিত করেছে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে নতুন করে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বোপরি এই হামলা এবার আরও প্রমাণ করলো যে মধ্যপ্রাচ্য শান্তি এখনো অনেক দূরের বিষয়। প্রতিদিনকার সংঘর্ষ ও প্রতিশোধের রাজনীতির মাঝে নিরীহ মানুষেরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্রাম্পের হুঁশিয়ারি হামাসকে। ডোনাল্ড ট্রাম্প গত কয়েক মাস ধরে হামাসকে নিয়ে একাধিক বার্তা ও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি শেষ সতর্কবার্তা দিয়ে জানান যে হামাস তার চুক্তিগত শর্ত গ্রহণ না করলে তার জন্য মারাত্মক পরিণতি আসবে। এর আগে তিনি হোস্টেজ না ছাড়লে অস্ত্রবিরতি বাতিলের আগ্রহ প্রকাশ করেছিলেন। তারা যুদ্ধ চায় এমন মন্তব্য তিনি করেছেন। তবুও তিনি সমাধান চান। প্রেসিডেন্টের মাধ্যমে একটি শান্তি সমঝোতা, যুদ্ধবিরতি এবং বন্দীদের নিরাপদে মুক্তি চেয়েছেন। হামাসও আলোচনায় বসতে প্রস্তুত, তবে তাদের নিজস্ব শর্তে। পাশাপাশি তিনি গাজা পুনর্গঠন, মার্কিন নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলেছেন, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সর্বোপরি ট্রাম্প বরাবরই হস্তক্ষেপকামী কঠোর অবস্থানের পাশাপাশি কূটনৈতিক বিশ্লেষণ সংরক্ষণ করেছেন। ইউক্রেনের রাশিয়ার হামলায় তীব্রতা বেড়েই চলেছে। অন্তত 6 জন নিহত ও 11 জন আহত, অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়ার ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবে ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডনেস্ক অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত 6 জন সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং আরও 11 জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। হামলাটি সংঘটিত হয় শুক্রবার গভীর রাত, যখন রুশ ড্রোন একযোগে 8টি স্থানে আঘাত হানে। ধ্বংসাবশেষ 4টি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে, যা সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে। ডনেস্ক ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল। আঞ্চলিক গভর্নর ভ্লাদিমির ফিলাসকিন জানান, শুধু ডনেস্কেই 4 জন নিহত হয়েছে। বাকিদের মৃত্যু আহত হওয়ার ঘটনা ঘটে চারপাশে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এই আক্রমণ আবারও প্রমাণ করে রাশিয়া দানবাস অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ আরও শক্ত করতে চাইছে। হামলায় বসতবাড়ি, জনপদ ও অবকাঠামোগত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, জরুরি উদ্ধারকর্মীরা সারা রাত কাজ করে আহতদের চিকিৎসা দিচ্ছেন এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের বের করে আনার চেষ্টা চালাচ্ছেন। ইসরায়েলের রামন এয়ারপোর্টে হুতির ড্রোন হামলা, বিমান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা। হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে একটি ড্রোন পাঠিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রামন আন্তর্জাতিক এয়ারপোর্টে আঘাত করে। ড্রোনটি বিমান প্রতিরক্ষা ব্যাহত করে এয়ারপোর্টের যাত্রী টার্মিনালে আঘাত করে, যার ফলে একটি কাঁচ ভেঙে যায় এবং ধোঁয়ায় স্তম্ভ ওঠে। বিমান চলাচল কয়েক ঘন্টার জন্য বন্ধ। হামলায় একজন মানুষের সামান্য আহতের ঘটনা ঘটেছে, যার বয়স 63 বছর, যাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুক্ত করা হয়েছে। হুতির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এটি একটি অনন্য গুণগত সম্পন্ন সামরিক অভিযান এবং সেই সাথে তারা ঘোষণা করেছে যে ইসরায়েলের বিমানবন্দরগুলো অনিরাপদ এবং তারা এগুলোকে বারবার লক্ষ্য করবে। কিছুদিন পূর্বে হুতি বিদ্রোহীরা রেড সাগরে একটি তেল রপ্তানি জাহাজ, উদাহরণস্বরূপ দ্য শিপ অফ হেডিয়াস, লক্ষ্য করে হামলা চালায়।
যদিও তারা দায় স্বীকার করেনি। নিরাপত্তা সংস্থাগুলো এই হামলার সাথে হুতিদের সংশ্লিষ্টতা সন্দেহ করেছেন। বন্ধুরা, নিউজটি এ পর্যন্তই। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।